মদিনায় রওনা হয়েছেন। মদিনার লোকেরা রাসূলুল্লাহকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছে। হযরত আনাস বালকদের সঙ্গে তিনি অপেক্ষা করছেন। তিনি তার মায়ের জবান থেকে রাসূলুল্লাহর অনেক প্রশংসা শোনাচ্ছেন। আজ নবীজি আসবেন। হযরত আনাস অপেক্ষায় থাকলেন কখন রাসূলুল্লাহ আসবেন। অসংখ্য মানুষ দাঁড়ায় আছে, ভিড়ের ভিতরে রাসূলুল্লাহকে দেখা যায় না। বিশ্বনবীর আগমন ঘটল। হযরত আনাস লোকালয়ের মাঝে রাসূলুল্লাহকে খুঁজতে লাগলেন। হযরত আনাস বলেন, কোথায় নবী? তারে দেখতে চাইলাম আমি। ভিড় যখন কমে গেল, আস্তে আস্তে সামনে এগিয়ে গেলাম। আমি রাসূলুল্লাহকে দেখে মনে হলো এটা যেন একটা আকাশের 14 তারিখের পূর্ণিমার চাঁদ। হযরত আনাস বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন পেয়ে গেলাম। রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখে আমি সাহাবীতে নিজেকে ধন্য করে নিলাম। কিছুদিন যাওয়ার পরে হযরত আনাস বললেন, আমার মা আমাকে রাসূলুল্লাহর কাছে নিয়ে এলেন। সব লোকেরাই মদিনায় আসার পরে যে যা পেরেছে রাসূলুল্লাহকে উপহার দিয়েছেন। হযরত আনাস বললেন, আমার মা আমাকে রাসূলুল্লাহর কাছে নিয়ে গিয়ে বললেন, হুজুর, আমি ঈমান কবুল করার পরে স্বামী বিরক্ত হয়ে আমাকে ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন। পরে আমার কাছে দেওয়ার মতো আপনাকে কিছুই নাই হুজুর, তবে আমার একটা ছেলে আছে, 10 বছর বয়স, ছোট মানুষ, বয়স কম হইলেও লেখাপড়ায় অনেক ভালো, অনেক চতুর, অনেক চালাক। হুজুর, সবাই তো সবকিছু হাতিয়ে দিল, আমি আমার এই কলিজার টুকরা সন্তান আনাসকে আপনার জন্য খাদেম হিসেবে হাদিয়া দিলাম। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। হযরত আনাস বললেন, নবীজি আমাকে কাছে টেনে নিলেন। বিশ্ব নবীর সঙ্গে আমার দেখা সাক্ষাৎ প্রতিনিয়ত। ঘরের ভেতরে ঢুকতে অনুমতি লাগতো না। নবীজি বললেন, আনাস, তোমার জন্য দরজা সব সময় খোলা, কারণ বয়স মাত্র 10 বছর, ছোট মানুষ তাই বলে নবী দরজা খুলে দিলেন। হযরত আনাস যখনই মনে চায় তখনই ভেতরে আসতে পারে, বের হতে পারে। সে আনাস বললেন, আমি নবীজির সঙ্গে 10 বছর রাসূলুল্লাহর খেদমতে নিয়োজিত ছিলাম। এই 10 বছরে কোনদিন রাসূলুল্লাহ আমাকে ধমক দিয়া কথা বলেন নাই। হযরত আনাস বললেন, আল্লাহর কসম করে বলছি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন আমাকে এই কথা বলেন নাই। আনাস, এই কাজ করলা কেন, কিংবা এটা করো নাই কেন? নবীজি কোনদিন আমারে ধমক দেন নাই, বরং ঘরের লোকেরা যদি আমাকে ধমক দিত, কটু কথা বলতো, নবীজি বলতেন, তাকে ধমক দিও না, তাকে মন্দ কথা বলো না, ছোট মানুষ, যা হওয়ার তা তো হয়ে গেল। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এই গুণ ছিল আমার নবী। আর সেই নবীর খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত আনাস বলছেন, নবী আমারে এত ভালোবাসতেন, একজন রাসূলুল্লাহ আমারে এক কাজে পাঠালেন। ছোট মানুষ তো, রাস্তার পাশে গোলাবাইন খেলা করতেছে, ছেলেমেয়েদের খেলা দেখা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও খেলায় মগ্ন হয়ে গেলেন। নবী যে তারে এক কাজে পাঠাইছে তা তিনি ভুলে গেলেন। রাসূলুল্লাহ দীর্ঘ সময় অপেক্ষা করলো, কিরে আনাস গেল কই, আসে না কেন? আনাসরে তো আমি একটা কাজে পাঠালাম, আনাস কই? আমার বন্ধুগণ, হযরত আনাস বললেন, আমি তো খেলায় মগ্ন। কিছুক্ষণ পরে খেলার ভিতরে আকস্মিক কেউ একজন এসে আমার ঘাড় চেপে ধরছে। পিছনে তাকায় দেখি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমার পিছনে দাঁড়ায় আছে। নবীজি মুস্কি হাসি দিয়া বললেন, আনাস, তোমার যে একটা কাজে পাঠাইছিলাম সেখানে কি গিয়েছো নাকি? হযরত আনাস বললেন, আমি বড় শর্মিন্দা হয়ে গেলাম, লজ্জা পেয়ে গেলাম। আমি তো ভুলেই গেলাম নবীজি আমাকে এক কাজে পাঠালেন, আমি তো ভুলে গেলাম। নবী আমারে বললেন, আনাস, তোমারে তো খেলার জন্য পাঠাই নাই, তুমি এখানে কেন? তোমাকে যে কাজে পাঠালাম সেখানে না গিয়ে এখানে কি করো? হযরত আনাস বললেন, নবী আমার এই কথা বললেন না। নবী বললেন, আনাস, তোমার যে একটা কাজে পাঠাইছিলাম সেখানে কি গিয়েছো নাকি? হযরত আনাস বলেন, আমি লজ্জিত হয়ে গেলাম, শর্মিন্দা হয়ে গেলাম। রাসূলুল্লাহর সামনে থেকে এক
দৌড়ে যেই কাজে রাসূল আমারে পাঠালেন সেখানে দৌড়াতে লাগলাম। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। নবী আনাসের কোনোদিন ধমক দেন নাই, খাদেম হওয়ার পরেও। আর আমাদের দিকে তাকান, স্বামী স্ত্রী মাঝে মধ্যে গরম নরম কথা হয় না, কথা কয় না, হয় না? দুইজনের ভেতরে তো ঝগড়া হয়, হয় কি হয় না? কিন্তু রাসূলুল্লাহর স্ত্রীদের দিকে তাকান, কোনদিন রাসূলের সঙ্গে তার স্ত্রীদের ঝগড়া হয়েছে এমন কোন ইতিহাসই নাই। সুবহানাল্লাহ বললেন না? রাসূলকে একদিন স্ত্রীরা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার কাছে সবচাইতে আপনার প্রিয় স্ত্রী কে? পড়লি বোঝালো। এখন নবী যদি বলে আয়েশা সবচাইতে প্রিয়, বাকিদের মন খারাপ হবে। নবী যদি বলেন খাদিজা প্রিয়, তাহলে অন্যদের মন খারাপ হবে। নবী বললেন ঠিক আছে, এটা তোমরা আগামীকাল জানতে পারবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব স্ত্রীদের ঘরে গেলেন, প্রত্যেকের হাতে হাতে দুটো করে খোরমা দিলেন, খেজুর। কি দিলেন? দুটো দুটো করে খেজুর দিলেন। পরের দিন সবাই যখন এক জায়গায় একত্রিত হলো, নবীজিকে এবার জিজ্ঞাসা করতেছে, স্ত্রীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনারা গতকাল বলছিলেন আগামীকাল বলবেন, আপনার সবচাইতে প্রিয় স্ত্রী কে? রাসূলুল্লাহ বললেন গতকাল যাকে আমি দুইটা খেজুর দিয়েছি সে আমার প্রিয়। সব স্ত্রীকে রাসূলুল্লাহ খেজুর কয়টা দিলেন? সুবহানাল্লাহ কইলেন না? সব স্ত্রীরাই খুশি যে রাসূল আমাকে ভালোবাসেন, এই ছিলেন আমার নবী। সুবহানাল্লাহ। সেই নবীকেও গালি দেয় এই রকম জালেম এই বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওদেরও নামের শুরুতে মোহাম্মদ আছে, ঠিক কিনা? আমাদের সঙ্গে মসজিদও যায়, নামাজও পড়ে। এই রকম কিছু নাস্তিক বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? যেই সমস্ত নাস্তিক মুর্তদেরা আমার রাসূলুল্লাহকে গালি দেয়, ইসলাম নিয়ে কটু কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আগামীতে যদি এই বাংলাদেশে আমার নবী, আমার কোরআন, আমার ইসলাম, আমার আল্লাহকে নিয়ে কেউ কটু কথা বলে, ওদের জিহ্বাগুলো কেটে দেওয়া হবে, ঠিক কিনা? বিগত 16 বছরে এই দেশে বহু নাস্তিকেরা ছিল, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই নাস্তিকেরা কোরআনের ময়দানেও বাধা দিয়েছিল, ঠিক কিনা? কোরআনের মাহফিলের অনুমতির কথা বলে হাজারো মাহফিল বন্ধ করেছে, ঠিক কিনা? এরা আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করেছিল, ইমামদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছিল, ইসলামী আন্দোলনের নেতাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্তে ঝুলিয়েছিল, ঠিক কিনা? এদেরকে চিনে রাখতে হবে, এদের ক্ষমা হবে না ইনশাআল্লাহ। এই মাটিতেই তাদের বিচার হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, নাস্তিকরা আমার রাসূলকে গালি দিলে আমাদের কলিজায় লাগে, কথা বল না কেন? যার কলিজায় লাগবে না বুঝতে হবে সে প্রকৃত মুমিন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের জানের চাইতেও প্রিয়, ঠিক কিনা? আমাদের জীবনের চাইতে প্রিয় যিনি, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব চাইতে বেশি ভালোবাসতে হবে রাসূলুল্লাহকে, নাইলে ঈমানই থাকবে না। সুতরাং আমার বন্ধুগণ, সে আনাস রাসূলুল্লাহর কাছে ছিলেন, খুব কাছাকাছি। হযরত আনাস বলছেন, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال سئل النبي صلى الله عليه وسلم عن الكبائر। হযরত আনাস বলেন রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কবিরা গুনাহ কি? কি গুনাহ? কথা কয় না, কোন গুনাহ? কবিরা মানে বুঝেন তো? কাবীর মানে বড়, কাবীর মানে কি? বড়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আনিল কাবাইর, ইয়া রাসূলুল্লাহ বড় গুনাহ কি? আমার বন্ধুগণ, বিশ্বনবী তখন 4টা বড় গুনাহের কথা বললেন। 1 নাম্বার বললেন, ক্বালা
ইশরাকু বিল্লাহ। সবচাইতে বড় গুনার ভেতরে বড় শ্রেষ্ঠ গুনাহ যেটা, সেটা হলো আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা। 2 নাম্বার নবীজি বললেন ওয়াকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা। 3 নাম্বার রাসূলুল্লাহ বললেন ওয়াকাতলুন নাফসি, অন্যায় ভাবে মানুষকে হত্যা করা। 4 নাম্বার রাসূলুল্লাহ বললেন ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেয়া। কয়টা হলো? আরো জোরে বলেন কয়টা? তাহলে আমার বন্ধুগণ, বড় গুনাহ এখানে রাসূলুল্লাহ কয়টা বললেন? 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার মা বাবা নাফরমানি করা, 3 নাম্বার অন্যায়ভাবে মানুষ হত্যা করা, 4 নাম্বার মিথ্যা সাক্ষ্য দেয়া। এই 4টা কাজ আমাদের দেশে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমার বন্ধুগণ, তার আগে একটু আপনাদেরকে বলি কবিরা গুনাহ কাকে বলে। আগে বললাম কাবীর মানে বড়, কাবীর মানে কি? বড়। এই গুনাহ হলো সেই গুনাহ যে গুনাহ তাওবা ছাড়া মাফ হয় না। এই গুনার জন্য আপনাকে অবশ্যই তাওবা করতে হবে, অনুশোচনা করতে হবে, তাহলে এই গুনাহগুলো থেকে পরিত্রাণ পাওয়া যাবে, অন্যথায় এই গুনাহ থেকে মাফ পাওয়া যাবে না। আবার আরেকটা গুনাহ আছে, গুনাহ হলো 2 প্রকার, একটা কবিরা আর একটা হলো সগীরা। কবিরা গুনাহ হলো বড় গুনাহ আর সগীরা হলো ছোট। কবির মানে বড়, সগীর মানে ছোট। ছোট গুনাহ কি? ছোট গুনাহ হলো যে সমস্ত কাজ আল্লাহ নিষিদ্ধ করেছেন, তবে এর জন্য নির্দিষ্ট কোনো আযাব ঘোষণা হয় নাই অথবা নির্দিষ্ট কোনো শাস্তি ঘোষণা নাই, এগুলোকে গুনাহ সগীরা বলে। সগীরা গুনার জন্য তাওবা করা লাগে না। সগীরা গুনাহগুলো সাধারণত আপনার ভালো ভালো আমলের সাথে এগুলোর পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে সূরা হুদের 114 নাম্বার আয়াত আল্লাহ পাক বলছেন ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই তোমাদের ভালো কর্মের কারণে মন্দ কর্মগুলোকে আমি আল্লাহ মিটায়া দেয়, মুছে দেয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলিম শরীফের এক বর্ণনায় এসেছে কেউ যদি ফজর পড়ে, ফজরের পরে আবার যোহরও পড়ল, রাসূলুল্লাহ বলেছেন এই 2 ওয়াক্তের মাঝখানে যত সগীরা গুনাহ তার হয়েছে, 2 ওয়াক্তের নামাজ আদায় করার পরে মাঝখানের সব সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এইভাবে যোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, এই মাঝখানের গ্যাপগুলোতে নামাজ আদায় করলেন, আপনার দ্বারা যদি কোনো ছোট গুনাহ হয় আল্লাহ পাক ওই ভালো আমলের কারণে ছোটগুলোরে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন মাঝখানে এটা তো মাফ হয়ে যায়, এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত মাঝখানে যত সগীরা গুনাহ হয়, এই জুমা থেকে ওই জুমার নামাজ যদি আদায় করতে পারেন, মাঝখানের সব সগীরা গুনাহ যিনি মাফ করে দেন তিনি কে? এক রমাদান থেকে অপর রমাদান পর্যন্ত রমাদানের রোজা যদি পালন করতে পারেন, নবীজি বলেন মাঝখানের সব সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। তবে মাফ করে দেবেন, মাঝখানে একটা শর্ত আছে, তা হলো কবিরা গুনাহ থেকে আপনার বিরত থাকা লাগবে। গুনাহ কবিরা যদি ছাড়তে পারেন, বড় গুনাহ যদি ছাড়তে পারেন, আল্লাহ নবী বলেন তাহলে মাঝখানে সব ছোট গুনাহ যিনি মাফ করবেন তিনি কে? আর বড় গুনাহ তাওবা ছাড়া ক্ষমা হবে? আরো জোরে বলেন, তাওবা ছাড়া ক্ষমা হবে? এবার আসুন, গুনাহ কবিরা এবং সগীরা দুইটা বুঝতে পেরেছেন? কথা কয় না, বুঝতে পারছেন? বড় গুনাহ কারে বলে, ছোট গুনাহ কারে বলে, বুঝতে পারছেন? তাহলে বড় গুনার ভেতরে শ্রেষ্ঠ বড় গুনাহ যেটা আল্লাহ নবী বললেন সেটা হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। শিরিক তো বাংলাদেশে নাই, হ্যাঁ? আপনাদের কক্সবাজারে আছে নাকি? চট্টগ্রামে আপনাদের পাশেই আছে, চট্টগ্রামে অনেক বেশি আছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই দেশে খালি শিরিক না, শিরিকের কারখানাও আছে। কথা বল না কে? শিরিকের কারখানা। হুজুর এটা আবার কেমন কথা? অর্থাৎ শিরিক খালি করে না, সেখানে শিরিকের জন্ম দেয়। কেমনে? এই দেশে অসংখ্য মাজার আছে, ঠিক কিনা?
মাজারের বিরোধিতা আমি করি না, হক্কানি পীরদের বিরোধিতা করি না, কিন্তু মাজার পূজা যারা করে তাদের বিরোধিতা করি, ভণ্ড পীরদের বিরোধিতা করি আমরা, ঠিক কিনা? এই দেশে অসংখ্য পীর আছে, যেই পীরেরা নিজের পীর দাবি করে আর তার মুরিদদের সামনে পা দুইটা মেলে বসে থাকে, মুরিদরা এসে তার পীরের পায়ে সিজদা দেয়, পীর তারে বাধা দেয় না। বুঝতে হবে এটা পীর না, এটা ভণ্ড, এটা মানুষদেরকে শিরকের দিকে ধাবিত করতে, ঠিক কিনা? এই জাতের ভণ্ড তো চট্টগ্রামে নাই, বাংলাদেশে নাই। আমি আশ্চর্য হয়েছি, গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখা, ভিডিওটা দেখলাম আমাদের তাইরি সাহেবের। আমি তাইরি সাহেবকে ব্যক্তিগতভাবে অপছন্দ করি না, তারে আমি পছন্দ করি, কিন্তু মাঝে মধ্যে তিনি এমন কিছু কাম করেন যা এটা ইসলামের সাথে যায় না। আমি দেখলাম তিনি হয়তো কোনো এক মাহফিলে গিয়েছেন, ভিডিওটাতে দেখলাম তিনি রুম থেকে বের হচ্ছেন, তিনজন লোক, একজন দেখলাম দাড়ি পাকা একদম মুরব্বী মানুষ, তার পায়ের উপরে প্রথমে পা ধরে কদম বুসি করছে, পরে পায়ের উপরে সিজদা দিয়ে চুমু খাচ্ছে। তিনি বাধা দেন নাই, কিন্তু একটু সামনে আসলেন, আরেকজন একই কাম করলেন, আরেকজন উনি সামনে গেলেন, আরো একজন একই কাম করলেন। তারাও কোরআনের ময়দানে কথা বলে, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? তাইলে আপনি শ্রোতাদেরকে শিরকের দিকে ধাবিত করলেন, আবার কোরআনের ময়দানে বৈশা, মাহফিলগুলোতে বৈশা ওনারা বলে আমরা কবরে সেজদা দেই না। আমি বলি আপনি তো সেজদা দেন না, আপনি সেজদা নেন, এই সেজদা আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কদমে দেওয়া জায়েজ নাই, হারাম, হারাম এবং হারাম, ঠিক কিনা? আগে আপনি ঠিক হয়ে যান। মাজারগুলোতে লিখে দেয় মাজারে সিজদা দেওয়া হারাম, আছে না? আমি গেলাম বাইজিদ বোস্তামিতে, চট্টগ্রামে, যদিও বাইজিদ বোস্তামির মাজার এটা না, এখানে বাইজিদ বোস্তামির কোনো লাশ নাই, বাংলাদেশেই নাই, কিন্তু বাইজিদ বোস্তামির মাজার খুলছে তারা। ছোটবেলায় আমি গিয়েছিলাম, আজ থেকে প্রায় 15 বছর হবে বা আরো বেশি হবে। সেখানে গিয়া ঢুকার সময় বললো যে জুতা খুলে, জুতা খুললাম, খুলে হাতে নিলাম, বললো যে না, হাতে নেওয়া যাবে না, ওইখানে বাক্স আছে, বাক্সে রাখতে হবে, আবার টাকাও দিতে হবে, জুতার ব্যবসা, ঠিক কিনা? আচ্ছা, ভাবলাম যে দারুণ ব্যবসা বসাইলো তারা। আচ্ছা, সেখানে গেলাম, গিয়ে যা দেখতে পেলাম, আমার দু চোখ তখন আমাকে এটাই বলছে, কি দেখলাম আমি? কবরের সামনে দেখলাম হিন্দু মহিলা ঢুকে সেখানে সেজদা দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না? মুসলমানরা তো আছে, হিন্দুরাও ঢুকে সেজদা দিচ্ছে। সেখানে আবার একটা পুকুর আছে, পুকুরে বড় বড় কিছু কচ্ছপ আছে, কচ্ছপের নাম দিয়েছে গজারি মাদারি, ঠিক কিনা? মাদারি, গজারি মাদারি। এগুলোর মাথার উপরে মহিলারা হাত বুলায়, পানি দিয়ে মাথায় দেয়, কেউ খাচ্ছে, আবার ওইখানে বিস্কুট খাওয়ায়, পাউরুটি খাওয়ায়। ওরা আবার খুব চালাক হয়েছে, ওরা এখন বিস্কুট আর পাউরুটি খায় না, এখন গরুর কলিজা খায়, আর মাংস না, কলিজা খায়, ঠিক কিনা? এখন নিয়ত করে খাওয়ায়, যারটা খায় সেই মনে করতেছে তার কাম হয়েছে। জিজ্ঞাসা করলাম যার সঙ্গে আমি গেলাম, তিনি আবার একটু মাজারের প্রতি তার ভালো একটা আকর্ষণ আছে। জিজ্ঞাসা করলাম এটা কি? কয় যে এটা গজারি মাদারি। তাহলে গজারি মাদারি, ঠিক আছে, লোকজনের মাথার উপরে পানি দিয়ে ওই পানি গায়ে দেয়, মুখে দেয়, খায়, ওইটা দিয়ে মুখ ধুচ্ছে, এর কারণ কি? কয় যে মনের বাসনা পূর্ণ হবে। আমি বললাম যে আস্তাগফিরুল্লাহ, বললেন কি আপনি? আমি বললাম যে এই কচ্ছপ গুলো এলো কোত্থেকে? কয় যে এগুলো আসলে কচ্ছপ না, কয় এগুলো ছিল জিন। বাইজিদ বোস্তামি এখানে আসছিল, জিনেরা তারে ডিস্টার্ব করছিল, বিদায় উনি অভিশাপ দিয়েছে, সব কচ্ছপ হয়ে গেছে। তাই বললাম যে তুই কচ্ছপ হইলো তার অভিশাপে, তাইলে তো তারা লানাতুল্লাহর ভেতরে পড়ে আছে। তার মানে এখন তো তাদের না একটা সাহায্য সহযোগিতার দরকার, উসিলা খোঁজার দরকার, কিভাবে আবার কচ্ছপ থেকে ফিরে আগের জায়গায় যাবে। লোকজন কেন তাদের কাছে যায়?
কয় যে খবরদার এই কথা এখন বলছেন আর আওয়াজ দিয়ে বলবেন না, আশেপাশে তারা আছে, শুনলে আপনার ক্ষতি হবে। কিছুক্ষণ পরে দেখি পাশে আরো কিছু কবর ছোট ছোট। জিজ্ঞাসা করলাম এগুলো কার? আমি ভাবলাম ছোট বাচ্চা মনে হয় মারা গেছে। কয় না, এগুলো এই যে গজারি মাদারির কবর। নাউজুবিল্লাহ বলেন না। আচ্ছা কোন তো দেখি, আপনার ভাগ্যের পরিবর্তন যিনি করতে পারেন তিনি কে? আরো চিল্লায় বলেন কে? আপনি যে আল্লাহর কাছে না চাই ওই কচ্ছপের কাছে চাচ্ছেন, ঈমান আছে? শিরক হয় নাই? কথা বলেন না কেন, শিরক হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক বলছেন আমার বান্দা খবরদার আমার সঙ্গে শিরক করো না, কারণ শিরকের চাইতে মহা জুলুম এই পৃথিবীতে আর একটাও নাই। বলেন নাউজুবিল্লাহ। শিরক করবে যারা জাহান্নামে যাবে, তারা শিরক করবে যারা জান্নাত হারাম করে দিবেন তাদের জন্য যিনি তিনি কে? কোরআনুল কারীম থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহুল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর সঙ্গে শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? তাহলে এবার চিন্তা করেন, আপনি আল্লাহর কাছে না চাইয়া যে পীরের দরবারে গিয়ে চাইলেন, শিরক হয় নাই? কথা বলেন না কেন, শিরক হয় নাই? এখন এই শিরক করার পরে নামাজ পড়লেও কাম হবে না, শিরক কইরা রোজা করলেও কাম হবে না, শিরক করার পরে হজ করলেও কাজ হবে না, কারণ শিরক করে যারা জান্নাত হারাম হয়ে যায় তাদের জন্য। এই কথা আমার না আল্লাহ, আরো জোরে বলতে হবে এটা আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ বলছেন ওয়া মাওয়াহুন নার, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই জালেমদের জন্য আল্লাহ বলছে কোনো সাহায্যকারী থাকবে না। সুতরাং শিরক করবো আমরা? জোরে বলেন করবো? আমার বন্ধুগণ, আপনি একদিন নামাজ পড়েন নাই, তাওবা করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহ বলেন ক্ষমা করে দেব। সিনেমা দেখছেন, ভুল করছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন, আল্লাহ বলেন বান্দা আমি ক্ষমা করে দেব। তুমি রোজা রাখো নাই, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করব। হালাল হারাম মেনে জীবন যাপন করো নাই, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় নিঃসন্দেহে শিরক করে যারা ক্ষমা পাবে না তারা, এই ছাড়া যত গুনাহ আছে আমি আল্লাহ চাইলে বান্দারে ক্ষমা করে দিতে পারি। সুতরাং আপনার ছেলে হয় না, মেয়ে হয় না, পরিবার ভালোভাবে চলে না, অনেক দিন হয়ে গেল আপনি পাসপোর্ট রেডি করছেন কিন্তু পাসপোর্টে ভিসা লাগে না, দীর্ঘদিন হয়ে গেল পড়ালেখা শেষ করলেন, চাকরির জন্য খুঁজতেছেন, চাকরি পান না। আমার বন্ধুগণ অনেক দিন হয়ে গেল ব্যবসা করতেছেন, উন্নতি হয় না। এই দেশের লোকেরা ব্যবসায় যদি উন্নতি না হয়, চাকরি যদি না পায়, পাসপোর্টে যদি ব্যবসা না লাগে, ভিসা যদি না লাগে, এরপরে ছেলে যদি না হয়, মেয়ে যদি না হয়, লোকজন এক দৌড়ে পীরের দরবারে চলে যায়। ঠিক কিনা? যাওয়ার কথা আল্লাহর কাছে না পীরের কাছে? ব্যবসায় যিনি বরকত দেবেন তিনি কে? চাকরি না হলে যিনি রিজিকের বন্দোবস্ত করবেন তিনি কে? ছেলে যিনি দেন তিনি কে? না এই ব্যাপারে আসতে বললেন মনে হয়, ছেলে দেন কে? আরো জোরে বলেন কে? না পীর বাবা, ভণ্ড বাবা? ছেলে না হইলে তো সবাই মাজারে দৌড়াচ্ছেন, এগুলো করা যাবে? জোরে বলেন করা যাবে? ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক, যিনি ছেলেও দেন না মেয়েও দেন না তিনি কে? যিনি দুইটাই দেন তিনি কে?
সুতরাং চাইতে হবে কার কাছে? আচ্ছা কোন তো পীর বড় না নবী বড়? আরো জোরে বলতে হবে, পীর বড় না নবী বড়? নবীদের ভেতরে ইব্রাহিম আলাইহিস সালাম মনে হয় ছোটখাটো লেভেলের নবী। কোন জাতের নবী? খালি নবী না, মুসলিম জাতির মিল্লাতের পিতা। সুবহানাল্লাহ বলেন না? আপনারা তো লাগাই দিয়েছেন, বিগত 16 বছর দেখি লেখা আছে পোস্টারের ব্যানারের ভিতরে জাতির পিতা শেখ মুজিব। নাউজুবিল্লাহ বলেন না? আমি বলি শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম। ঠিক না? স্লোগান দিতে পারবেন? জোরে বলেন, পারবেন? বলেন শেখ মুজিব ঘোড়ার ডিম। হয় নাই, আরো জোরে দিতে হবে। শেখ মুজিব ঘোড়ার ডিম। আরো জোরে, শেখ মুজিব ঘোড়ার ডিম। এই কথা আমার না আল্লাহ? আরো জোরে বলেন। কোরআনে আল্লাহ পাক বলছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলছেন আমার বান্দারে শোনো, ইব্রাহিম শুধু নবী নন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম হলেন মুসলিম মিল্লাতের জাতির পিতা। আমরা বললাম আল্লাহ কেমনে হলো? আল্লাহ পাক বললেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, কারণ তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর যারা মুসলমানিত্ব ডুবাইতে চায় ওদেরকে জাতির পিতা বানায়। ঠিক কিনা? কথা বলেন না কেন? ঠিক কিনা? তার বেটি এই দেশে 16 বছর কোরআনকে ডুবানোর জন্য চেষ্টা করেছে, ইসলামকে নিষিদ্ধ করেছে, ইসলামী আন্দোলনের প্রতীক কেড়ে নিয়েছে, ইসলামী আন্দোলনের নিবন্ধন কেড়ে নিয়েছে, ইসলামী আন্দোলনকে দেওয়ার আগে নিষিদ্ধ করেছে, ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতাদেরকে মিথ্যা মামলা দিয়া জেলখানায় বন্দী করলো। যার বেটি এই জাতীয় ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে তার বাপ জাতির পিতা হতে পারে না, পারে না, পারে না। ঠিক না? এই যে ভাই বললো ভণ্ড পীরের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, দেশ স্বাধীন হওয়ার পরে মোটামুটি কিছু এরকম ভাঙচুর হয়েছে। কথা বল না কেন? এই ভাঙচুর যখন শুরু হয়েছে, কারণ শিরিকের আস্তানা বাংলাদেশে থাকবে না। কথা বল না কেন? শিরিকের আস্তানা বাংলাদেশে থাকবে না, কারণ এই দেশ হলি আল্লাহর দেশ, এটা মুসলমানের দেশ, এটা 90% মুসলমানের দেশ। এই দেশে মুসলমান শিরিক মুক্তই থাকতে হবে। ঠিক না? কিছু যখন শিরিকের আস্তানা ভেঙে দেওয়া হলো, কলিজায় লাগছে তাদের। কথা কয় না? কয় ওরা আমাদের আস্তানা ভাঙতেছে, তারা যে মূর্তি পাহারা দিল তা কি হয়েছে? আমি জিজ্ঞাসা করি, দেশ স্বাধীন হওয়ার পরে আসলে এই দেশের আলেমেরা, ইসলামী আন্দোলনের কর্মীরা, ওরা কি মূর্তি পাহারা দিয়েছিল না দেশ পাহারা দিয়েছিল? কারণ শয়তান এখান থেকে যাওয়ার পরে সেখানে গিয়ে গন্ডগোল বাঁধায় দিছে। তারা চেষ্টা করছিল এই দেশের সব হিন্দুদের বাড়িতে জ্বালাও পোড়াও করবে। ঠিক কিনা? মোটামুটি 2-4টা করেও ফেলছিল। কথা বল না কেন? শুধু তাই নয়, এরা আরো করছে, এরা বিভিন্ন জায়গায় অগ্নি সংযোগ করে দেশের ভেতরে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা করেছিল। ঠিক কিনা? হিন্দুদেরকে তো তারা ভালোভাবেই লাগায়। ওই যে দেখেন নাই কুমিল্লাতে একবার মন্দিরে তাদের দেবতার সামনে দিয়ে কোরআন রেখে দিয়েছিল, পরে ধরা পড়ছে এটা কারা? ওইটা ছাত্রলীগের লোক। যখন সিসি ক্যামেরায় ধরা পড়ছে তখন এবার বলতেছে এই নাকি পাগল, বিকৃত মস্তিষ্ক, মাথা ঠিক নাই। সুতরাং আমরা তোমাদেরকে চিনি, এই দেশের দাঙ্গা হাঙ্গামা লাগানোর জন্যই তোমরা বসে আছো। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভারতে গিয়া মামুর বাড়িতে বৈশা সেখানে উস্কানি দেয়। এই দেশে তার কর্মীদেরকে বলতেছে এখনই তোমাদের সুযোগ, রাতের আধারে সব মন্দিরে আগুন ধরায় দাও, হিন্দুদের বাড়িতে জ্বালাও পোড়াও করো। তখন এই দেশের জনগণকে রক্ষা করার জন্য, রাষ্ট্রকে রক্ষা করার জন্য, মুসলিম এবং হিন্দুদের
ভেতরে যাতে করে দাঙ্গা সৃষ্টি না হয়, এই জন্য হিন্দুদের বাড়ি মন্দির পাহারা দেওয়া হয়েছে। ওদের মূর্তি পাহারা দেওয়ার উদ্দেশ্য ছিল, উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রের শান্তি প্রতিষ্ঠা করা, ঠিক কিনা? কিন্তু শয়তানেরা, আমাদের হুজুরেরা মাজারে সেজদারে জায়েজ করার জন্য কৌশল করে কয় তোমরা মূর্তি পাহারা দাও আর এইদিকে তোমরা মাজার ভাঙো, তাইলে মূর্তিটারে তোমরা হালাল মানছো। আমরা বলি না, বেয়াদবি করবো না, যেটা বুঝো না, না বুঝতে চুপ থাকবা। সেখানে মন্দির আর তাদের মূর্তি পাহারা দেওয়া হয় নাই, রাষ্ট্রের শান্তির জন্য ইসলামী আন্দোলনের কর্মীরা রাষ্ট্রকেই পাহারা দিয়েছিল, ঠিক কিনা? ওইটার ফতোয়া এখানে আনি লাগাইবা, ওইটা হবে না। আমার দেশে একখান কথা আছে, কোথায় ওবায়দুল কাদের আর কোথায় ছাগলে লাদে। কি ফাইন, কি ফাইন, ফাইন বুঝো তো, কি ভালো। আপনাদের এখানকার ভাষা কি কয়? গম, কি গম অব্দে, ঠিক না? বেশি গম হইয়ে সুযোগ পাই গিয়ে একেবারে কাজে লাগাই দিয়ে যারা, ঠিক না? জায়েজ, তোমরা মূর্তি পাহারা দিচ্ছ, তাইলে মাজারে সেজদা দিলে অসুবিধা কই? নাউজুবিল্লাহ বললেন না? তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই দেশে কি মূর্তি পাহারা দেওয়া হয়েছিল না তখন দেশ পাহারা দেওয়া হয়েছে? যদি তখন হিন্দুদের বাড়িঘর যদি পাহারা দেওয়া না হতো, মন্দিরগুলোতে যদি পাহারা বসানো না হতো, ইন্ডিয়ার ওই সমস্ত কুলাঙ্গারেরা আমার দেশে দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দেশটাকে অস্থিতিশীল করে দিত। এই জন্য সেই দিন ইসলামী আন্দোলনের কর্মীরা সারা রাত জাগ্রত থেকে রাষ্ট্রের পাহারা বসিয়েছিল, ঠিক কিনা? আমরা তো এখনো দেখতে পাচ্ছি তোমরা কি করতেছো। এই দেশের হিন্দুদেরকে প্রশ্ন করি, আমার মনে হয় পৃথিবীর কোথায়ও সংখ্যালঘু শান্তিতে থাকলে এক জায়গায় আছে, তার নাম বাংলাদেশ, ঠিক কিনা? ওই যে আমার আগে বলছিল শিল্পী, গান গাওয়ার আগে বলে দিয়েছিল যে সনাতন ধর্ম অবলম্বী ইসকনের উস্কানি দাতা যারা, এই সন্ত্রাস জঙ্গিরা আমাদের একজন আইনজীবীকে চট্টগ্রামে, আপনাদের লোহাগড়ার সন্তান মনে হয়, আপনাদের লোহাগড়ার পাশেরই এখানকার সুনতির সন্তান সাইফুল ইসলাম আলিফকে তারা নির্মম ভাবে কুপিয়ে জখম করে হত্যা করেছিল। মুসলমানরা যদি ধৈর্যের পরিচয় না দিত, আলেমরা যদি জনগণকে যদি থামার জন্য চেষ্টা না করত, এই দেশে অসংখ্য লাশ পড়ে যেত, ঠিক কিনা? এই দেশে মুসলমানের সংখ্যা বেশি না সংখ্যালঘুদের সংখ্যা বেশি? মুসলমান কত পার্সেন্ট আছে? 90% মুসলমান যদি নামে, আমার দেশে একখান কয়ারি কথা আছে, ফেনীর ভাষা কয় মুতি দিলে মুতের লগে চলে যাবে, ঠিক কিনা? কথা বল না কেন, ঠিক কিনা? সেই কাজ কি হয়েছে নাকি? কথা কোন হয়েছে? আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি, আমাদের ভাইকে হত্যা করা হয়েছে, আমরা বলেছি এটা প্রশাসনের মাধ্যমে আইনি ভাবে আমরা মোকাবেলা করব, ঠিক কিনা? তাইলে এর চাইতে শান্তি বাংলাদেশে আর হতে পারে? হিন্দুরা পর্যন্ত আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন, সকল ধর্মীয় নেতারা, সব ধর্মের নেতারা গিয়েছেন, তাদেরকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তাদেরকে ডেকেছেন, সেখানে কথা হয়েছে। হিন্দুদেরকে প্রশ্ন করা হয়েছে, আপনারা কি কষ্টে আছেন? কয় না। আপনাদের ঘর বাড়িতে আগুন দেওয়া হচ্ছে না, মন্দির ভাঙচুর হচ্ছে না, তাইলে আপনাদের বিরুদ্ধে যে আজকে যে আপনারা যেটা করছেন, আপনাদের প্রতিবেশীরা ওরা যে বলছে এই দেশে নাকি দাঙ্গা হাঙ্গামা চলছে, আপনাদের উপর নির্যাতন হচ্ছে, আপনাদের ঘর বাড়ি ভাঙচুর করা হচ্ছে, ওরা বলতেছে এটা যারা করছে তারা সেখানে বসে বিগত 16 বছর এই রাষ্ট্রে যারা অরাজকতা চালিয়েছে, সেখানে বসে উস্কানি দিয়া এই রাষ্ট্রের ভেতরে একটা দাঙ্গা হাঙ্গামা করার তারা পায়তারা চালাচ্ছে, ঠিক কিনা? বলতে হবে, ঠিক কিনা? সুতরাং আমরা তাদেরকে বলি, হিন্দু ভাইয়েরা, এই দেশে তোমরা নিরাপদ। যদি আমরা মুসলমানরা থাকি, তোমরাও নিরাপদেই থাকবে, ঠিক কিনা? আর ওদেরকে বলি, দেশ আমার, বাড়ি আমার, ঘর আমার, তোমার আমাকে নিয়ে তো মাথা ব্যথা কেন? আমার নিয়ে তোমার মাথা ব্যথা কেন? আমার বন্ধুগণ, আমার দেশে একখান কথা আছে,
কয় যার বিয়ে তার খবর নাই পাড়াপড়শির যার বিয়ে তার খবরই নাই সেই নাক চাইনা ঘুমাইতেছে আর পাড়া প্রতিবেশী সবাই হই হুল্লোড়ে ব্যস্ত আছে ঠিক কিনা আমার বন্ধুগণ অবস্থা এখন তাই হয়েছে দেশ আমাদের চিন্তা আমাদের সরকার আমরা কেমনে গঠন করব সেটা আমাদের দায়িত্ব আমাদের দেশ কেমনে চলবে আমাদের দায়িত্ব আমাদেরকে নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন সুতরাং বোঝা যায় তোমাদের উদ্দেশ্য ভালো না আজকে দেখলাম ওইখানকার এক সাংবাদিক আছে পাগল মনে হয় পাগল কলকাতার মলম বিক্রেতা না মলম বিক্রেতা মলম সাংবাদিক নাকি মলম সাংবাদিক এই মলম সাংবাদিক আজকে কি বলছে জানেন বলতেছে যে ফেনী ফেনী আমার জন্মভূমি আমার বাড়ি ফেনী বলতেছে ফেনী হলো বাংলাদেশের নাবি এই ফেনী ভারত থেকে দূরত্ব মাত্র 20 কিলোমিটার এখন তারা প্রস্তুতি নিচ্ছে ফেনী জেলাকে দখল করবে ফেনী যদি দখল করে চট্টগ্রাম পুরো বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাবে তার মানে খালি যে আমারে কইছে তা না পাশাপাশি আপনাদেরকেও আছে ঠিক কিনা চট্টগ্রাম আলাদা হয়ে যাবে ফেনী তারা দখল করবে আমরা বলি পাগলের সুখ মনে মনে আন্দার রাইতে তারা গনে ঠিক কিনা পাগল মনে মনে সুখ খুঁজে রাত যখন গভীর হয় আকাশের তারা গুনে জীবনে শেষ করা যাবে তারা গুনতেছে আর খুব আনন্দ পাইতেছে ওনারা মনে মনে ভাবে ওনারা ফেনী দখল করবে ওনারা বাংলাদেশ দখল করবে ওনারা জানে না আমরা এই দেশে 16 কোটি মুসলমান আল্লাহর সাহায্যেই টিকে আছি ওদেরকে মোকাবেলা করার জন্য আমাদের আল্লাহই যথেষ্ট ঠিক না আইসে দেখো মজা টের পাওয়া যায় কারণ এই দেশে তোমাদের ওই সমস্ত ছেলাবেলারা কথায় কথায় বলতো খেলা হবে খেলা যখন শুরু হয়েছে তোমাদের প্লেয়াররা সব পালায় গেছে আইসা দেখো খেলা বড় হবে তোমরাই পালাবে ঠিক কেনা আমরা আছি আমরা ছিলাম আমরা থাকবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সুতরাং আমার বন্ধুগণ আমরা তাদের মন্দির পাহারা দিয়েছি বলে আমরা দেশ পাহারা দিয়েছি তারা মনে করছে আমরা তাদেরকে পাহারা দিচ্ছি না না ওইটা রাষ্ট্র পাহারা ছিল ঠিক কিনা হিন্দু মুসলিম এখানে শান্তিপূর্ণ ভাবেই থাকবে কিন্তু যদি তোমরা তাদের সঙ্গে মিলে তাদের উস্কানি শুই না এখানে দাঙ্গা লাগাতে চাও তো তোমরা নিজেরাই ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা শেষ পর্যন্ত তোমাদের মুরব্বীরা তো থাকতে পারে নাই সব মামুর বাড়ি গিয়ে পড়ছে তোমরাও শেষে যাওয়া লাগবে সুতরাং আমরা চাই তোমরা যেও না আমাদের সঙ্গেই থাকো শান্তিতে থাকো ঠিক কিনা আল্লাহ বুঝার তৌফিক দেন বলেন আমিন তাইলে এখন আমার দেশের শিরিক যারা প্রতিষ্ঠা করে শিরিকের কারখানা বসাইলো যারা ওরা বলে জায়েজ করে জায়েজ কেমনে করে ওই যে 5 আগস্টের পরে মন্দির পাহারা দেওয়া হয়েছে তাইলে মূর্তি পাহারা দিলেন মূর্তি তো পাহারা দেওয়া হালাল না হারাম কাম এই কাম করছেন আপনার অসুবিধা নাই মাজারে সেজদা দিলে কেন এত অসুবিধা তার মানে বন্ধু তোমার কথাই বোঝা যায় তুমি যে শিরিক খালি করছো তা নয় বরং শিরিকের জায়েজ করার জন্য চেষ্টা করছো তোমার এই প্রশ্ন তোমার এই স্বপ্ন বাংলাদেশে আর কখনোই প্রতিষ্ঠিত হবে না হবে না হবে না ঠিক কিনা আমরা কি শিরিকের পক্ষে থাকবো না বিপক্ষে যাব আমরা আল্লাহর পক্ষে না শিরিকের পক্ষে আরো জোরে বলেন কার পক্ষে আমরা যদি আল্লাহর পক্ষে থাকি আল্লাহ বলছে বান্দা শিরিক মুক্ত ইবাদত করো তাইলে আমার সঙ্গে তোমার সাক্ষাৎ মিলবে সুবহানাল্লাহ বলেন না আল্লাহরে দেখেন নাই কারা কারা হাত তোলেন আল্লাহরে দেখেন নাই দেখছেন তার মানে বাকিরা দেখছেন আল্লাহ সিস্টেম আমি তো ফেনীর লোক তো একটু পেশাইয়া বলি আল্লাহরে দেখছেন আপনারা তুই হাত উঠাইলো অল্প কয়েকজন বাকিরা হাত উঠাইলেন না ঘটনা কি
চিন্তা করতেছে হুজুর পাশে করতে আপনি এমন সিস্টেমে প্রশ্ন করেন আমরা তো ধরা খেয়ে যাই, তাই ওই জন্য এখন চিন্তা করলাম ধরা খেয়ে যাবো, তাই তাড়াতাড়ি হাত ঘুরে। না না না, আল্লাহরে আমরা কেউ দেখি না, ঠিক কিনা? আল্লাহরে দেখছে কেউ? সে আল্লাহরে দেখেন না, কারা কারা হাত তোলেন। এই এবার ঠিক আছে, দেন হাত থাম। আচ্ছা, আল্লাহরে দেখতে চান? কথা কয় না, আল্লাহরে দেখতে চান? দুনিয়ার এই চোখ দিয়ে কিন্তু আল্লাহরে দেখা যাবে না। এই চোখ দিয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহরে দেখতে চেয়েছিলেন, দেখতে পারেন না। শুনেন না ইতিহাস? জানেন না আপনারা? সেই দিকে নাই যায়। সুতরাং আমার বন্ধুগণ, দুনিয়ার এই চর্ম চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে না, দুনিয়ার এই চোখ দিয়ে আল্লাহ কি দেখা সম্ভব হবে না। কিন্তু আমার বন্ধুগণ, যদি একটা আমল করে যেতে পারেন, কিয়ামতের দিন যিনি সাক্ষাৎ করবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা يشرك بعبادة ربه أحدا. পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, নবী লোকদেরকে বলেন তারা যদি আল্লাহর সাক্ষাৎ পেতে চায়, আল্লাহকে যদি দেখতে চায়, فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا, তারা যেন বেশি বেশি আমল সালেহ করে, নেক কাজ করে। وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا, আর তারা যেন শিরিক মুক্ত ইবাদত করে। কি মুক্ত ইবাদত? আরো জোরে বলেন, কি ইবাদত? শিরিক মানে কি? যেটা আল্লাহর সঙ্গে কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা, যেই কাজ শুধু আল্লাহই করতে পারেন, এটাকে অন্য কাউকে এমন সমকক্ষ মনে করার নামই শিরক। কথা বুঝতে পারছেন? জোরে বলতে হবে, কথা বুঝতে পেরেছেন? তাইলে আমার বন্ধুগণ, আমি আগেই বলেছিলাম, ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে, চাকরি দেওয়ার মালিককে, রিজিকে বরকত দেওয়ার মালিককে, ব্যবসায় বরকত দেওয়ার মালিককে, পাসপোর্টে ভিসা লাগায় দেওয়ার মালিককে। এখন আপনি এগুলো যদি পীরের কাছে গিয়ে চান, তাইলে আপনি পীরকে আল্লাহর সমকক্ষ মনে করলেন, এটার নামই শিরক। আরে সরকারও পারবে না। সেজদা পাওয়ার একচ্ছত্র মালিক কে? আরো জোরে বলতে হবে, কে? এখন আল্লাহর সেজদা যদি আপনি বান্দারে দেন, তার মানে আপনি বান্দাকে আল্লাহর সমকক্ষ মনে করলেন, এর নামই শিরক। কথা কি বুঝাতে পারলাম? তাইলে আমার বন্ধুগণ, আমরা কি শিরক করব? কারা কারা করব দেখি, দুই হাত তুলে আল্লাহরে দেখা। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আমাদের হাতগুলো কবুল করুন, পড়ুন আমিন। আল্লাহ আমাদেরকে শিরক মুক্ত ইবাদত করার তৌফিক দেন, পড়েন আমিন। শিরক মুক্ত ইবাদত করলে কি হবে? আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে। এবার হাদিস থেকে শুনেন, আল্লাহ নবী বলছেন, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার, যে ব্যক্তি শিরক করে মৃত্যুবরণ করলো, সেই যাবে জাহান্নামে। ওয়ামান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি শিরক মুক্ত ইবাদত করবে, আল্লাহ নবী বললেন, মরলেই সে আল্লাহর জান্নাতে যাবে। সুতরাং আমার বন্ধুগণ, রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাবাইর, ইয়া রাসূলুল্লাহ সবচাইতে বড় গুনাহ কি? নবীজি বললেন, ক্বালা ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা। সুতরাং আল্লাহর সঙ্গে শিরক করবে যারা, জাহান্নামে যাবে তারা। শিরক মুক্ত ইবাদত করবে যারা, জান্নাতে যাবে তারা। শিরক মুক্ত ইবাদত করবে যারা, আল্লাহর সাক্ষাৎ পাবে তারা। সুতরাং ইবাদত হবে শিরক মুক্ত। পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে মাত্র একটা গুনাহের কথা বললাম, আরো আছে কয়টা? তিনটা। আরো আছে কয়টা? দুই নাম্বারটা এবার শোনেন, যাবেন না তো? না, আপনাদের যে অবস্থা আমি বুঝতে পারতেছি, সহজে আপনারা যাওয়ার পাত্র না।
কিন্তু আমার খুব তাড়াতাড়ি যেতে হবে। এক সপ্তাহ আগে আমার সঙ্গে যখন যোগাযোগ হয়েছিল তখন আমি বলেছিলাম আমাকে রাত 9:30টায় উঠাবে, বেশি হলে রাত 10টা, কারণ পরের দিন আমি জুমা পড়াতে যাব। প্রোগ্রামের কারণে বিগত 3 জুমা আমি আমার জুমা মসজিদে যেতে পারি নাই। এখন আগামীকাল আমি জুমা পড়াবো, মনে মনে নিয়ত করছি। এই জন্য আমাকেও তো একটু রেস্ট করতে হবে, ঠিক না? এখান থেকে আমি আমার গন্তব্যে পৌঁছাতে রাত 12টায় বের হলে আমার বাসায় গিয়ে পৌঁছাতে ফজর শেষ হবে। ফজর আমার রাস্তায় বড় লাগবে, এরপর আবার জুমা, আবার মাহফিল আপনাদের এই কক্সবাজারে, জুমা পড়ে আবার আমার আসতে হবে। কথা বুঝতে পারছেন? তার মানে আমার অবস্থা খুবই খারাপ। এজন্য আপনারা থাকতে চাইলেও বেশি সময় ধরে রাখতে পারবো না। চেষ্টা করতেছি আপনাদেরকে অন্তত মোটামুটি হৃদয়ের রুহের খোরাক দেওয়ার জন্য। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে আমার বন্ধুগণ, বড় গুনার ভেতরে 1 নাম্বার শ্রেষ্ঠ গুনার নাম, সবাই বলতে হবে 1 নাম্বার গুনার নাম। 2 নাম্বার আল্লাহ নবী বলছেন ওয়াউকুকুল ওয়ালিদাইন। 2 নাম্বার গুনাহ হলো বড় গুনাহ, সেটা মা বাবার নাফরমানি করলো যারা। নাফরমানি বুঝেন তো? মা বাবার অবাধ্য হওয়া, মা বাবাকে গালমন্দ করা, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতা থেকে সম্পর্ক ছিন্ন করা, এমন লোক তো আজকের মাহফিলে নাই। হ্যাঁ আছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা মা বাবাকে গালমন্দ করছেন, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করছেন, তারা গুনাহ যেটা করতেছেন ওইটা ছোট গুনাহ না বড় গুনাহ? কথা কয় না, ছোট না বড়? কেমন বড়? রাসূলুল্লাহ বলেছেন এটা তওবা করা ছাড়া ক্ষমা মিলবে। আরো জোরে বলেন, মিলবে। আপনি চিন্তা করতেছেন হুজুর মা বাবা কি আবার? মাঝে মধ্যে তো আমারও জ্বালায়, এরকম আছে না ছেলেবেলে? আব্বা আম্মা জ্বালায়। শোনেন, রাসূলুল্লাহর কাছে এক সাহাবী এলেন, বললেন হুজুর আমার মা বাবা মুশরিক, তাহলে আমি কি তাদের কথা শুনবো? নবীজি বললেন তারা যদি মুশরিক হয় তাদের দেখাশোনা করা তোমার উপর ফরজ, কারণ এটা তোমার মা বাবা, এদের মাধ্যমে তোমার দুনিয়ায় আগমন। মা বাবা ছাড়া কারা কারা আসছেন হাত তুলেন? আব্বা আম্মা ছাড়া 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 দেখছেন? এখনো ঠিক হয়নি। বাপ ছাড়া যদি আসেন তুই তো কি হবে, কি বলতাম বলে? পৃথিবীতে 3 জন মানুষ এসেছেন, 2 জন বাবা মা ছাড়া এসেছেন। একজন আদম আলাইহিস সালাম, আরেকজন মা হাওয়া আলাইহিস সালাম। বাপও নাই মাও নাই, ডাইরেক্ট আদম থেকে আল্লাহ মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আর আরেকজন এসেছেন মায়ের মাধ্যমে, কিন্তু বাবা নাই, তার নাম হযরত ঈসা আলাইহিস সালাম। এই ছাড়া পৃথিবীতে আমরা যারা এসেছি বাবা মা ছাড়া নয়, ঠিক কিনা? কথা বল না কেন, ঠিক কিনা? বাবা মার মাধ্যমে এই পৃথিবীতে আসতে হয়েছে। সুতরাং যে আব্বা আম্মার কারণে দুনিয়া দেখলেন, যে আব্বা আম্মার কারণে আজকের এই মাহফিলে আসতে পারলেন, যে আব্বা আম্মার কারণে সুন্দরী বউ পাইলেন, যে আব্বা আম্মার কারণে ঘরে শান্তিতে থাকেন, যে আব্বা আম্মার কারণে চাকরি পেলেন, যে আব্বা আম্মার কারণে গোটা দুনিয়ায় ঘুরে বেড়াতে পারলেন, ওই আব্বা আম্মার যদি নাফরমানি করেন এর চাইতে বড় নাফরমান আল্লাহর জমিনে আর একজনও হতে পারে না, ঠিক কিনা? আমার দেশে একখান কথা আছে, কয় যার কারণে সিন্নি খেলি মোল্লা চিনলি না। এরকম কথা তো মনে হয় আপনাদের চট্টগ্রামে নাই। কয় যার কারণে সিন্নি খাইলি মোল্লা চিনলি না। যে আব্বা আম্মা কষ্ট করে তোমার জন্ম দিল, সে আব্বা আম্মা আজ দূর হলো, বুড়িয়া আর বুড়ি, বুড়া আর বুড়ি। শ্বশুর হয়েছে আব্বাজান, শাশুড়ি হয়েছে আম্মু, ঠিক না? বউ হয়েছে টুনটুনি, ময়না পাখি, টিয়া পাখি, জানের জান, আরো কত কি, ঠিক কিনা? অথচ সবচাইতে বড় জানের জান মা। কথা বল না কেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? মায়ের চেহারার দিকে একবার যদি ভালোবাসার মায়ার দৃষ্টি দিয়া তাকান, একটা কবুল হজের সব আল্লাহ আমল নামায় দিয়া দেয়। সুবহানাল্লাহ, বাড়ি যায় গো। হজ করতে পারবেন
এইরকম যোগ্যতা অ্যাবিলিটি এখানে সবাই আছে? হ্যাঁ কে কে হজ করছেন হাত তুলেন। হজ করছেন কারা কারা? ওই একজন উঠেছে, দাঁড়ান তো, আপনি দাঁড়ান। হাত তুলছেন যিনি, দাঁড়ান। হজ করছেন? হজ করছেন? আলহামদুলিল্লাহ, জি বসেন। আর আছে হাজি সাহেব? আর আছে আশেপাশে? আর আছেন? নাই, একজন। এতগুলো মানুষের ভেতরে একজন মানুষ হজ করছে। এখন হজ করতে গেলে কম করে হলো 6 থেকে 7 লক্ষ টাকা লাগে। কিন্তু আমার বন্ধুগণ, টাকা পয়সা আপনার নাই, যেহেতু পারবেন না। থাকলে আপনার উপর হজ ফরজ, না থাকলে ফরজ নয়। কিন্তু আমার বন্ধুগণ, সেই ফরজ হজ কবুল হইতেও পারে, নাও হইতে পারে, গ্যারান্টি নাই। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি মায়ের চেহারার দিকে ভালোবাসার দৃষ্টি দিয়ে একবার তাকায়, একটা কবুল হজের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। সাহাবী বললেন, হুজুর যদি 2 বার তাকায়? নবীজি বললেন 2টা কবুল হজের সওয়াব। যদি 3 বার তাকায়? নবীজি বললেন 3টা কবুল হজের সওয়াব। সাহাবী বললেন, আমি যদি এইভাবে রাসূলুল্লাহর প্রশ্ন করতে করতে 100 পর্যন্ত বলতাম। নবীজি বলতেন, 100 বার কেউ যদি মায়ের চেহারার দিকে যদি ভালোবাসার মায়ার দৃষ্টি দিয়া তাকায়, আল্লাহ তার আমলনামায় 100টা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। সেই মাকে কত অবহেলা করতেছেন। স্ত্রী পায়া মাকে রেখে আসলেন আপনি বৃদ্ধাশ্রমে, বউ নিয়ে থাকেন আপনি এসির ভিতরে, বউ নিয়ে এসির ভিতরে আছেন, মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছেন। আসলে আপনি এসির ভিতরে নয়, বরং জাহান্নামের ভিতরে আপনি জীবন যাপন করছেন, ঠিক না? কথা আমার না রাসূলুল্লাহ? দেখুন রাসূলুল্লাহর হাদিস থেকে শুনুন। আল্লাহ নবী বলছেন, রাগিমা আনফুহু রাগিমা আনফুহু রাগিমা আনফুহু, ওই ব্যক্তি ধ্বংস, ওই ব্যক্তি ধ্বংস, ওই ব্যক্তি ধ্বংস। কয়বার বললেন? সবাই বলেন কয়বার? সাহাবী প্রশ্ন করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাকে আপনি এইভাবে অভিশাপ দিলেন? নবীজি বললেন, ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। নবীজি বললেন, ওই ব্যক্তিকে আমি লানত করেছি যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতা 2 জন অথবা 2 জনের কোনো একজনকে জীবিত অবস্থায় পেল, অথচ জান্নাত সে নিজের জন্য অর্জন করতে পারে নাই, আমি নবী বলেছি সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। বলেন নাউযুবিল্লাহ। তাইলে আপনি যেখানে ঘুমাচ্ছেন, যদিও সেটা আপনার কাছে এসি, আসলে সেটা জাহান্নাম। সেটা কি? আরো জোরে বলেন, সেটা কি? জান্নাত খুঁজো কই? কোথায় জান্নাত খুঁজছেন? নবী বলছে, জান্নাত তো তোমার ঘরের ভেতরে আছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নবী বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহ, পুরুষের পায়ের নিচে সব জুতা স্যান্ডেল, আর মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? এর জন্য মায়ের দাম কম না বেশি? আরো জোরে বলতে হবে, কম না বেশি? আমার আগের বক্তা জিয়াদি সাহেব আলোচনা শুরুতে একবার বলেছিলেন একটা হাদিস। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমার কাছ থেকে মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে আমার কাছ থেকে বেশি হক পাওয়ার অধিকার কার? নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী বললেন, সুম্মা ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরপরে কে? নবী বললেন, ক্বালা উম্মুকা, এরপরেও তোমার মা। সাহাবী আবার বললেন, ক্বালা সুম্মা মান, হুজুর এরপরে কে? নবী বললেন, ক্বালা উম্মুকা, এরপরেও তোমার মা। কয়বার হলো? সাহাবী আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, হুজুর এরপরে কে? নবীজি বললেন, ক্বালা আবুকা, এরপরে হলো তোমার পিতা। আব্বার নাম কয় নম্বরে? 3 নম্বরে। কার নাম? 1 2 3, 3 গ্রেডে মা, 4 নম্বরে বাবা। তার মানে মনে হয় বাপের মর্যাদা নাই, ওই একবারের পাওয়ার 3 বারের উপরে। সুবহানাল্লাহ বলেন না? তিরমিজির হাদিসে এসেছে, নবী বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহ, মায়ের পদতলে সন্তানের বেহেশত, কিন্তু ওই জান্নাতের দরজা হলো আব্বা।
সুবহানাল্লাহ কও। তুমি মাস শেষে মাসের প্রথম বেতন পাইয়া মায়ের জন্য শাড়ি নিয়ে আসছে আর বাপের জন্য মোজা নিয়ে আসছে। মোজা। আব্বা জিগায় তোর মায়ের জন্য কি আনলি রে? কয় শাড়ি। আমার জন্য কি আনছিস? মোজা। তো মায়ের জন্য শাড়ি আনলি, আমার জন্য মোজা আনলি, কারণ কে? কয় মা ওই যে ডিম বিক্রি করা পয়সা দিয়ে আমার স্কুলে যাওয়ার সময় পয়সা দিছে না। আর কি করছে রে? কয় মা মাঝে মধ্যে ওই যে তুমি যে মারে পয়সা করে দিতা ওগুলো জমায় জমায় আমারে দিছে না। বাপ কয় তোর মা যে মুরগি আনছে, যে মুরগির ডিম বিক্রি করে তোরে পয়সা দিছে, ওই মুরগিটা কার রে? ওই মুরগিটা কেডা কিনে দিছে? কথা কয় না কে? ওই যে বললাম না, যার কারণে সিন্ডি খালি মোল্লা চিল্লি না। বাপে যদি মুরগি কিনা না দিত, মুরগির ডিম আসতো? মুরগির ডিম আসার পেছনে বাপের অবদান আছে না নাই? বাপ মুরগি কিনছে বলে ডিম আসছে, মা সেই ডিম বিক্রি করে তোমার পয়সা দিছে, তার মানে বাবারও অবদান আছে, মায়েরও। এই জন্য মা এবং বাবাকে দুইজনকে সমান চোখে দেখতে হবে। আমাদের দেশে মাঝে মধ্যে ছেলেরা ঝগড়া লাগে, কেউ কয় আমি মারে নিলাম, আরেকজনকে আমি বাবারে নিলাম। সত্য ঘটনা বলছি, আজ থেকে 6 বছর আগের ঘটনা। আমার এক মুসল্লি আমারে বলতেছে, হুজুর আমি আমার মায়ের খুব খেদমত করছি, কিন্তু আমার ভাইরে বলছি যে তোরে বাপ দিয়ে দিলাম। আমি বললাম যে কি বললেন আপনি এটা? কয় না, আমি ওরে বলছি যে আব্বারে তুই দেখবি, মারে আমি দেখবো। আমি মায়ের জন্য অনেক করেছি, বাবার জন্য? কয় না হুজুর বাপের জন্য তেমন করি নাই, মা আমার পেটে ধারণ করছে না। তুমি যে তোমার মায়ের পেটে আসছো, কেমনে আসছো জানো? তুমি তো ছিলে পিতার পিঠে। সুবহানাল্লাহ বলেন না? প্রত্যেক পুরুষের পিঠে পিঠে সন্তান আছে। সুবহানাল্লাহ কোন কথা আমার না আল্লাহ? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালয়াযুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক। আল্লাহ বলছেন মানুষ কি দেখে না, নিজের দিকে লক্ষ্য করে না কেমনে আমি তারে বানালাম। আল্লাহ পাক বলছেন খুলিকা মিম্মা দাফিক, তুমি তো তোমার পিতার পিঠের ভেতরে ছিলে, সেখান থেকে সব এগিয়ে নির্গিত বাহির হয়ে এসেছে। দৌড়াতে দৌড়াতে একটু নাপাক পানি এসেছিল, ওই নাপাক পানি তুমি ছিলে তোমার পিতা থেকে এসে মায়ের গর্ভে এসেছো। সুবহানাল্লাহ কোন? তাহলে তোমার বাপ না থাকলে তো মাই তোমার জন্ম দিতে পারতো না। সুতরাং বাপের পিঠে আছে সন্তান। সুবহানাল্লাহ কোন? সেখান থেকে এটা যায় মায়ের পেটে। এই জন্য মায়ের ভালোবাসা বেশি, বাপের একটু কম। পিঠের প্রতি মানুষের দয়া কম, ঠিক কিনা? আপনি আপনার পিঠ দেখেন, কথা কয় না, দেখেন পিঠে আপনি ঠিক মতো সাবানও মাখতে পারেন না, পিঠ ভালোভাবে ঘষতে পারেন না। মাসে 6 মাসে 2 মাসে 1 মাসে একবার কোন রকম সাবান দিয়া পেছনে একটা নেট জাল দিয়া ডলা দেয়, আর প্রতিদিন কিন্তু হাত পা সামনের দিক ইচ্ছা মতো সাবান মাখে, ঠিক কিনা? তার মানে পিঠের যেমন যত্ন নেয় না, এই জন্য বাবারা সন্তানের প্রতি একটু কম মায়া হয়, মায়ের দরদ একটু বেশি হয়, কারণ মা সন্তান পেটে নেয়। সুবহানাল্লাহ কইলেন না? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ। আল্লাহ পাক বলছেন আমার বান্দারে তোমরা তোমাদের মা বাবা উভয় কৃতজ্ঞতা প্রকাশ করো, আর পাশাপাশি আমারও কৃতজ্ঞতা প্রকাশ করো, কারণ মা তোমাকে অত্যন্ত কষ্ট করে গর্ভে ধারণ করেছেন, আর মায়ের পেটে যিনি তোমারে নিরাপদে রেখেছেন তিনি কে? তুমি যখন তোমার মায়ের গর্ভে মা তোমারে পেটে নিয়ে ঘুরতেছে, কিন্তু তোমার মায়ের যখন শরীর খারাপ হলো, ওই 10 মাস ডাক্তার যিনি দেখালেন তিনি তোমার বাবা, ঠিক কিনা? বাবার অবদান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তুমি যখন দুনিয়ায় এসেছো
মা তোমার বেহুশ হয়ে পড়ে আছে। এমন সময় তোমার আব্বা দুনিয়া আসছো খুশি হইয়া বাজারে গিয়া 10 কেজি 20 কেজি 1 মণ মিষ্টি এনে মানুষের মাঝে বিতরণ করেছিল। তোমার সেই আব্বা তোমার জন্য বাজার থেকে নতুন পোশাক কিনে এনেছে, তোমাকে কোলে তুলে নিয়ে আব্বু বলে আদর করে চুমু খেয়েছে। সুতরাং মা যেমন পেটে ধারণ করে কষ্ট করে, বাবাও তার সেখান থেকে কম নয়, কিন্তু মা 3 জায়গায় বেশি কষ্ট করেছে বিদায় আল্লাহ পাক মায়ের মর্যাদা 3 গুণ বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। মা কষ্ট করছে কয় জায়গায়? আরো জোরে বলেন, কয় জায়গায়? 1 নাম্বার, পেটে ধারণ করে 10 মাস না ঘুমাতে পারলাম না খেতে পেরেছি। যখনই মা ঘুমাতে গেল গভীর ঘুমে মা আচ্ছন্ন, কাজ হতে পারে না, আপনি পেটের ভেতরে লাথি মারেন। মা খেতে পারে না, আপনি যখন মা খেতে বসে লাথি মেরেছেন, মা বমি করে সব বের করে দিয়েছে। গভীর রাতে মা ঘুমাতেই পারলো না, দিনের বেলায় খেতে পারলো না, আপনাকে পেটে নিয়ে মা ঘরের সমস্ত কাজকর্ম করেছে। এই জন্য মা এই এক জায়গায় কঠিন কষ্ট করে। দ্বিতীয় নাম্বার, যখন আপনি দুনিয়ায় এসেছেন মা আবার কষ্ট করেছেন। মা যখন আপনাকে দুনিয়ায় আনার জন্য বিছানায় শুয়ে গেলেন, বিশাল লম্বা ইতিহাস বলতে পারবো না। মা যখন বিছানায় শুয়ে পড়েছেন, আপনি যখন দুনিয়ায় এসেছেন, তখন মা 1 বার 2 বার নয় 3 বার মা বেহুশ হয়েছিল। কয়বার? বিজ্ঞান বলছে সন্তান যখন দুনিয়া আসার সময় হয়, মায়ের পেটের ভেতরে তখন মাথাটা থাকে নিচের দিকে, পা গুলো থাকে উপরের দিকে। সন্তানের পা গুলো মায়ের কলিজার নিচে থাকে। সন্তান যখন দুনিয়া আসবে, বের হওয়ার আগে মায়ের কলিজার ভেতরে এমন জোরে একটা লাথি মারে, লাথির আঘাতে মা এমন জোরে চিৎকার মেরে ওঠে। মা বলে, যায় যায়, আমার জীবন চলে যায়। পাশে যারা আছে তাদেরকে ডেকে বলে, কে আছো, আমার একটু পানি খেতে দাও। আশেপাশের লোকেরা বলে, না এখন পানি দেওয়া যাবে না, আর একটু চেষ্টা করো। আমার বন্ধুগণ, বিজ্ঞান বলছে সন্তান যখন প্রথমবার মায়ের পেটে লাথি মেরেছে, ওই লাথির আঘাতে মায়ের পেটের ভেতরে যে ডিম্বাণুতে সন্তান ছিল, মুহূর্তের ভেতরে সব ডিম্বাণুর পর্দাগুলো ফেটে যায়। মা তখন এমন বিকট এক শব্দ করে, চিৎকার মেরে বলে, কে কোথায় আছো, আমার ধরো, জীবন চলে যায়, জীবন চলে যায়। এমন মুহূর্তে সন্তান আবার দ্বিতীয়বার লাথি মারে। দ্বিতীয়বার লাথির আঘাতে মায়ের জরায়ুর 7টা পর্দা মুহূর্তের ভেতরে ছিঁড়ে যায়, এমন রক্ত প্রবাহিত হতে থাকে। ডাক্তাররা বলেছে ওই মুহূর্তে মায়ের পর্দাগুলো, জরায়ুর পর্দাগুলো ফেটে গিয়া একসাথে 2.5 কেজি রক্ত বের হয়ে যায়। মা তখন এই গলা কাটা মুরগির মতো ওই রক্তের ভেতরে ছটফট করতেছে। এমন অবস্থা